স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার ওয়ানের সাপ্লি এক্সাম দেবে সিসি ওয়ান পেপারের, তো সেই পেপারটি অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি ওয়ান থেকে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিচ্ছি। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার ওয়ানে রয়েছে চার্বাকদের আত্মা সম্পর্কীয় মতবাদ বিশদে ব্যাখ্যা করো। এই মতবাদ কি গ্রহণযোগ্য? নাম্বার টু, বৌদ্ধদের আত্মা সম্পর্কীয় মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। 3, বৌদ্ধ ক্ষণিকত্ববাদ সবিচার ব্যাখ্যা করো। 4, স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির পার্থক্য ব্যাখ্যা করো। পরার্থানুমিতির অবয়বগুলির স্বরূপ ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 5, ব্যাপ্তির লক্ষণ দাও। ন্যায়মত অনুসারে ব্যক্তিগ্রহ কিভাবে হয় আলোচনা করো। 6, ন্যায় দর্শনে অলৌকিক শব্দটির অর্থ কী? উদাহরণ সহযোগে বিভিন্ন প্রকার অলৌকিক প্রত্যক্ষগুলি আলোচনা করো। 7, বৈশেষিকদের অনুসরণ করে সমবায় পদার্থটির স্বরূপ ব্যাখ্যা করো। সংযোগ ও সমবায়ের মধ্যে পার্থক্য দেখাও। 8, জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা ও বিচার করো। 9, শ্যাদ বলতে কী বোঝায়? জৈনদের সপ্তভঙ্গি নয় ব্যাখ্যা করো। 10, জৈন শ্যাদবাদ কি এক প্রকার সংশয়বাদ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই 10টা কোশ্চেন তোমাদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ো। এবার এক্সট্রা যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো দেখো। নাম্বার ওয়ানে রয়েছে জৈন মতে দ্রব্যের লক্ষণ কি? গুণ ও পর্যায় বলতে কি বোঝায়? দ্রব্যের বিভাগ দৃষ্টান্ত সহ উল্লেখ করো। 2, জৈন দর্শনে স্বীকৃত আধিবিদ্যক তত্ত্বটি আলোচনা করো। জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। জৈন আধিবিদ্যক তত্ত্ব ও জৈন জ্ঞানতাত্ত্বিক মতবাদ কিভাবে সম্পর্কিত? 3, বৈশেষিক দর্শনকে বস্তুবাদী দর্শন বলা হয় কেন? বাহ্যানুমেয়বাদ খণ্ডন করে কিভাবে বৈভাষিকগণ বাহ্য প্রত্যক্ষ প্রতিষ্ঠা করেন? 4, যোগাচার বৌদ্ধগণ আলয় বিজ্ঞান বলতে কি বোঝেন? আলয় বিজ্ঞানের ভিত্তিতে তারা কিভাবে বস্তু ও জীবের আবির্ভাব ব্যাখ্যা করেন? তো তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সমস্ত আগের যে তোমাদের পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকেই এই কোশ্চেনগুলো নিয়ে সাজেশন করা হয়েছে। তো কিছু করার নেই, আমাকে দিতেই হয়েছে, কারণ কি কোশ্চেন তোমাদের দেবে কিছুই বোঝা যাচ্ছে না। তো আমি যদি তোমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে ওঠে এতগুলো কোশ্চেন পড়া, তোমরা একটা কাজ করবে। তোমাদের তো টোটাল চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, ন্যায় দর্শন আর হচ্ছে বৈশেষিক দর্শন, 5টা দর্শন রয়েছে। তোমরা সবগুলো যদি না পড়ো, অন্তত পক্ষে 3টে দর্শন খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমরা আশা করি 2টো কোশ্চেনের অ্যান্সার ভালোভাবে দিতে পারবে। তবে ন্যায় দর্শনটা পড়া খুবই ভালো, কারণ ন্যায় দর্শনটা সোজা আসে, ওটা পড়তে মানে সোজা হওয়াতে তোমরা পড়তে পারবে। আর ওখানে তোমাদের যদি তোমরা ন্যায় দর্শন মানে অপশনাল পড়তে চাও, তাহলে আরেকটা কোশ্চেন তোমরা এর সাথে জুড়ে নেবে, সেটা হলো সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য কি? নির্বিকল্পক হ্যাঁ, নির্বিকল্পক প্রত্যক্ষ স্বীকার করার পক্ষে এই কোশ্চেনটা মনে হয় আমি তোমাদের শেষের দিকে 5 নম্বরের কোশ্চেনে হয়তো দিয়েছি। সবিকল্পক আর নির্বিকল্পক প্রত্যক্ষ, হ্যাঁ, নির্বিকল্পক প্রত্যক্ষ কিভাবে জানা যায়? হ্যাঁ, এই কোশ্চেনটা তোমরা বড় কোশ্চেন হিসেবে একটু পড়ে রাখলে ভালো হয়। যেমন ধরো বৌদ্ধ দর্শন পড়লে, ন্যায় দর্শন পড়লে, আর হচ্ছে জৈন দর্শন পড়লে, এইভাবে তোমরা পড়তে পারো। আর যদি পড়ো তাহলে 3টে দর্শন তোমরা বাকি 2টো দর্শন বাদ দিয়ে তাহলে কিন্তু সব কোশ্চেন পড়তে হবে, সেই দর্শনের যে কোশ্চেন দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। চার্বাকরা ব্যক্তি সম্বন্ধ স্বীকার করেননি কেন? নাম্বার 2, চার্বাকরা শব্দকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করেননি কেন? 3, চার্বাক নীতিতত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা ও বিচার করো। 4, চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা ও বিচার করো। 5, প্রতীত্ব সমুৎপাদবাদ ব্যাখ্যা করো। 6, বৌদ্ধ দর্শনে অর্থক্রিয়াকারিত্বের আক্ষরিক অর্থ কী? সংক্ষেপে লেখো। 7, বৌদ্ধ কর্মবাদ ব্যাখ্যা করো। 8, সৌত্রান্তিক ও বৈভাষিক দর্শন সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কী? 9, নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য কী? 10, নির্বিকল্পক প্রত্যক্ষ জানা যায় কিভাবে? 11, লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহ সংক্ষেপে বর্ণনা করো। 12, পঞ্চাবয়বী ন্যায়ের একটি উদাহরণ দাও। 13, উদাহরণ সহ কেবল ব্যতিরেকী ও কেবলান্মী অনুমতির পার্থক্য দেখাও। 14, ব্যভিচারাগ্রহ বলতে কী বোঝো? 15, ন্যায়সম্মত পরামর্শ লক্ষণ ব্যাখ্যা করো। 16, বৈশেষিক মতে সামান্যের প্রকারভেদ আলোচনা করো।
17 বৈশেষিক মতে অভাব পদার্থের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। 18 জৈন মতে ত্রিরত্ন বলতে কি বোঝায়। 19 সংসর্গা ভাবের বিভিন্ন প্রকার উদাহরণ সহ ব্যাখ্যা করো। 20 জৈন মতে দ্রব্যের বিভাগ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো। এখানেও তোমাদের অনেকটাই কোশ্চেন হয়ে গেছে, কিন্তু তোমাদের সময় যেহেতু বেশি নেই, তোমরা এখানেও অপশনাল মানে পেপার হিসেবে 3টে পেপার বলছি কি অপশনাল মানে দর্শন যেগুলো রয়েছে, চারবাক দর্শন পড়তে পারো, তার সাথে তোমরা ন্যায় দর্শন নিয়ে নিলে, কারণ ন্যায় দর্শন থেকে অনেকগুলি কোশ্চেন আছে, আর বৌদ্ধ দর্শন। এই 3টে দর্শন যদি তোমরা মোটামুটি ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমাদের বাকি যে জৈন দর্শন আর হচ্ছে আরেকটা যে দর্শন রয়েছে সেটা না পড়লেও চলবে। তো দেখো এখানে তোমাদের ন্যায় দর্শন থেকে অনেকগুলি কোশ্চেনই দেওয়া হয়েছে, আশা করি এই কোশ্চেনগুলি থেকেই চলে আসতে পারে। আর হচ্ছে তোমাদের বৈশেষিক দর্শন যেমন খুব বেশি কোশ্চেন না দেওয়া হলেও এই কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, অভাবের প্রকারভেদ, এটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে লৌকিক সন্নিকর্ষ, এটাও কিন্তু আসতে পারে ন্যায় দর্শনের। তারপরে সৌত্রান্তিক বৈভাষিক, এটা তো বৌদ্ধ দর্শন। আচ্ছা, নির্বিকল্পক সবিকল্প প্রত্যক্ষের পার্থক্য, এটা পড়লে বড় কোশ্চেন হিসেবেও কিছুটা হয়ে যাবে। আর বৌদ্ধ দর্শনের কিন্তু সবকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, যেমন এখানে রয়েছে হ্যাঁ কর্মবাদ, তারপরে সৌত্রান্তিক বৈভাষিক। যাই হোক, তোমরা 3টে পোর্শন যদি ভালোভাবে পড়তে পারো তাহলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। এইভাবে পরীক্ষা দাও, কারণ অনেক কোশ্চেন বুঝে পড়ো, এই কটা দিন খুব ভালোভাবে পড়ো যাতে পরীক্ষায় এবারে পাশ করে যেতে পারো।